হজরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো আদম হওয়ার দাবি করেছেন, কখনো মূসা, ঈসা, মরিয়ম হওয়ার দাবি করেছেন, সঠিক। কিন্তু হজরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ রাখতে হবে যে নিজের পক্ষ থেকে কোনো দাবি করেননি। তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে এসেছেন। আমরা যেভাবে বারবার এখানে উপস্থাপন করি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দ্বিতীয় আগমনের সংবাদ রয়েছে কোরআন শরীফে সূরা জুমাতে, আর এরই জুমার আয়াতেরই ব্যাখ্যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন যে তাঁর এক দ্বিতীয় আগমন হবে, কিন্তু প্রতিনিধিত্ব করবেন তার পক্ষে কেউ, সেটি মোহাম্মদ রসুল্লাহর আগমন আখ্যায়িত করা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিচ্ছবি হবেন তিনি, জিল্লি বা বুরুজি রূপে রসুলুল্লাহর আগমন ঘটবে। তো তিনি যেহেতু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্ব করবেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায় সকল নবীর গুণাবলী পুঞ্জীভূত ছিল, সমবেত ছিল। পৃথিবীতে যত নবী অতিবাহিত হয়েছেন সবার গুণাবলী একা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও খাতামান নবীন ছিলেন যখন আদম তার সৃষ্টি প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিলেন। এই যে হাদিসটা আছে, অর্থাৎ তার মাঝে সকল নবীর যত গুণাবলী ছিল সেগুলোর পরম রূপ প্রকাশ পেয়েছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বিতীয় আগমনে গুণাবলী কি তার হারিয়ে যাবে? আদমের যে গুণ, মূসার যে গুণ, ইব্রাহিমের যে বৈশিষ্ট্য, এই সমস্ত বৈশিষ্ট্য কি তার দ্বিতীয় আগমনে হারিয়ে যাবে? অবশ্যই না। তো এই কথাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হিসাবে যিনি এসেছেন তিনি দাবি করেছেন যে আমার ভিতর, আমি যেহেতু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করছি, তাই তার দাসত্বে সেসব গুণাবলী আমার মাঝে রয়েছে। আর এ কথার সমর্থন কোরআন শরীফের অন্যত্রও আছে। কোরআন শরীফের খুব সম্ভব সূরা মুরসালাতের আয়াত, এটি যতটা আমার মনে পড়ে, শেষ যুগের বিভিন্ন লক্ষণাবলী বর্ণনা করার পর বলা হয়েছে ওয়াইজার রসুলও কেদাত, যে একটা নির্ধারিত সময়ে সব রসুলের আগমন ঘটবে, নির্ধারিত সময়ে রসুলদের আগমন ঘটবে, রসুলও ওক্কেতাত। তো তার মাঝে অর্থাৎ শেষ যুগে যিনি আসবেন, শেষ যুগে আগমনকারী ব্যক্তি সম্পর্কে ভবিষ্যৎবাণী এটি পবিত্র কোরআনে, যে তার মাঝে সকল রসুলের বৈশিষ্ট্য এবং গুণাবলী অন্তর্নিহিত থাকবে, এবং পৃথিবীর, এর আরেকটা অর্থ হলো পৃথিবীর সকল জাতিকে ইসলামের দিকে ডাকা, ইসলামের জন্য জয় করা তার দায়িত্ব হবে। এটিও কখনো আদম হিসাবে দাবি করার অর্থ, মূসা দাবি করার অর্থ, অর্থাৎ মূসার উম্মত, ঈসার উম্মত এবং অন্য যত উম্মত আছে সবাইকে তিনি ইসলামের জন্য জয় করবেন, সবাইকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের পতাকা তলে সমবেত করবেন। তো এটি আরেকটি অর্থ, এই যে মসিহ ইসলামের এই পংক্তির যে मैं कभी मूसा कभी ईसा कभी मैं कभी आदम कभी मूसा कभी याकूब हूँ नीज इब्राहिम हूँ हैं नस्ले मेरी बेशुमार, যে আমি কখনো আদম, কখনো মূসা, কখনো ঈসা, আর কোনো সময় ইব্রাহিম, আর আমার নসল, আমার বংশ আর আমার প্রজন্মের কোনো সীমা নেই। অর্থাৎ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সবাই মুহাম্মদ রাসূলুল্লাহর, সকলকেই একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পতাকা, সেই শান্তির পতাকা তলে আশ্রয় নিতে হবে। তো এইগুলো হলো এই এই প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় দিক, যে আপনি যা বললেন যে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম হওয়ারও দাবি করেছেন, আর এটি নিয়ে বিভিন্ন হাস্যস্কর কথাবার্তা বাজারিদের মাঝে প্রচলিত আছে। তো বাজারের কথা নিয়ে তো বেশি সময় নষ্ট করার আমাদের কাছে টাইম নেই, কিন্তু গতকাল আমি আলোচনা করেছি যে হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখেছেন যে তিনি মরিয়মি রূপে ছিলেন, আর মরিয়মি রূপ হওয়া একেবারেই মোমেন সম্মত একটি কাজ। মোমেন হলেই তাকে মরিয়মের মতো হতে হয়, আর মরিয়মের
পরম পবিত্রতা যে অবলম্বন করে তার ভিতর কি ফলাফল প্রকাশ পায় মরিয়ম থেকে? মরিয়ম যখন এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ আর দুনিয়ার আকর্ষণ আর রিপুর সব তাড়নাকে পরাস্ত করে যখন সম্পূর্ণভাবে খোদার হয়ে গেছেন, আল্লাহর দরবারে সম্পূর্ণভাবে সমর্পণ করেছেন, তখন কি হয়েছিল তার? তিনি ঈসার জন্ম দিয়েছেন। তো কোরআন শরীফে তো আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে এই উম্মতের মোমেনদের দুই নারীর মতো হতেই হবে যদি মোমেন হতে হয়। হয়তো ফেরাউনের স্ত্রীর মতো হতে হবে, ইমরাতা ফেরাউন, আর দ্বিতীয়ত বলা হয়েছে মারিয়াম আবনাতা ইমরান। হয়তো ফেরাউনের স্ত্রীর মতো হতে হবে যে এক স্বৈরাচারের অধীনে জীবনযাপন করেও নিজের ইমানের হেফাজত করেছে, স্বৈরাচারীর ভয়ে ইমানকে বিসর্জন দেননি, আসিয়া। আর মারিয়াম আল্লাতি আহসানাত ফারজাহা অনাফাখনা ফিহি মির রূহিনা। দ্বিতীয়টি হবে মারিয়ামের মতো বৈশিষ্ট্য উম্মতের মোমেনদের ভিতর যদি সত্যিকার অর্থে মোমেন কেউ হয়ে থাকে, তার দ্বিতীয় শ্রেণীর মোমেনের তুলনা হলো মরিয়মের সাথে, যিনি আল্লাতি আহসানাত ফারজাহা, যে নিজের সমস্ত দুর্বল দিকগুলোর হেফাজত করেছে। যে স্থান থেকে শয়তান তার জীবনে অনুপ্রবেশ করতে পারত, সেই স্থানের তিনি হেফাজত করেছেন। কোনোভাবে শয়তানের যে পরাজিত করার বিভিন্ন কৌশল, সেগুলোর সামনে নতি স্বীকার করেননি। ফানাফাখনা ফিহি মির রূহিনা। তো যখন কোনো মোমেন এভাবে মরিয়মের মতো হবে, তখন নাফাখনা ফিহা বলেননি আল্লাহ তাআলা এখানে। যারা একটু গ্রামার জানে তারা বুঝবে যে মরিয়মি বৈশিষ্ট্যের যখন হয় কোনো ব্যক্তি, যদি এখানে বনি ইসরাইলি মরিয়মের কথা হতো, হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের কথা হতো, তাহলে আল্লাহ তাআলা যে সর্বনামটা ব্যবহার করেছেন যে নাফাখনা ফিহি মির রূহিনা, যে এই মরিয়মের মাঝে আমরা আত্মার ফুৎকার করেছি। যদি ঈসার মা মরিয়ম হতেন তাহলে ফি হা হওয়া উচিত ছিল, আল্লাহ তাআলা হা ব্যবহার করেননি, ফি হে শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ উম্মতে মুহাম্মদিয়ার মোমেনদের কথা বলা হচ্ছে, পুরুষ পুল্লিঙ্গ সর্বনাম ব্যবহার হয়েছে। যারা একটু গ্রামার জানে, একটু আরবি জানে, তারা বুঝবে যে আল্লাহ তাআলা এখানে ভিন্ন কোনো মরিয়মের কথা বলছেন। তো সেই মরিয়ম যখন পবিত্রতা অবলম্বন করবেন, তখন তার কি হবে? মরিয়মী পবিত্রতার পরম মার্গের যে ফলাফল প্রকাশ পায়, সেটি হলো ঈসা। হযরত মসিহ মাউঊদ উম্মতের ভিতর সে একমাত্র ব্যক্তি যিনি মরিয়মী পবিত্রতার পরম মার্গে পৌঁছেছেন, শীর্ষে পৌঁছেছেন। এই কারণে তার ভিতর ঈসার আত্মার জন্ম হয়েছে এবং ঈসা হিসাবে তিনি আত্মপ্রকাশ করেছেন আল্লাহ তাআলার নির্দেশে। তো এটি হলো এই ভবিষ্যৎবাণীর অর্থ। কিন্তু যার মাথা নোংরা তাকে আর আমরা কি বলবো?